দেখেন, আমাকে একজন আমাদের ভাটিয়াপাড়া প্রধান শিক্ষক জাহিদ স্যার আমাকে একটা প্রশ্ন করছিল যে হিন্দুদের বাড়ি খাওয়ার মাসলা কি। আমি গভীরভাবে চিন্তা করলাম, ওইটা লেখাটা দেখলাম কিতাবেও আছে। বললাম হিন্দু ও মুসলমানদের বাড়ি খাবার খাওয়ার তিনটে ধরন আছে। এক ধরন হলো যে হিন্দুদের বিবাহ, বলে যে বিবাহ শাদীর খাওয়া এটা মুসলমান রান্ধে এবং মুসলমান হোটেলে খায়, এই খাওয়া তো জায়েজ অনেকে বলে। আমি বলছি না, এই খাওয়া হারাম, শিরক। কেন? বলে হিন্দুদের বিবাহই তো অবৈধ এবং বিবাহের সময় ওখানে পূজা করা হয়, এই অনুষ্ঠানের উপলক্ষে খাওয়ানো হয়। তাহলে এই যে হারামের আসবাব হয়েছে, হারামের শিরকের আসবাব আছে, সেই আসবাব শিরকের আসবাব সমৃদ্ধ খাবার হারাম, সে মুসলমান রান্ধুক আর হিন্দু রান্ধুক। ক্লিয়ার? এবার আসেন, বলা হয়েছে যে আমরা যে বিভিন্ন হিন্দুদের ওই যে পূজায় যায় খাবার খাই, এইটার বিধান কি? বললাম এটা শিরকের খানা, এটা খানা যাবে না, হারাম। আর একটা বলছে হিন্দুদের, আবার বললাম হিন্দুদের বাড়ি দাওয়াত যদি হারাম আসবাবের কেন্দ্র করে দাওয়াত হয়, দাওয়া খাওয়া হারাম। হিন্দুদের বাড়ি যদি কেউ এমনি দাওয়াত দেয় না, ছেলে আসলো বাইরের থেকে বা বললো যে আপনাকে আমি খাওয়াবো, তাহলে এর মর্ম হলো এই খানাটা খাওয়া যাবে, তবে দুটো জিনিস আছে। যদি মুসলমানের থেকে কিনে এনে খাওয়াই, ক্লিয়ার, আর নিজে যদি রান্ধে গোস্ত খাওয়া যাবে না, হ্যাঁ, মাছ আর সবজি খাওয়া যাবে। তাই অধিক তাকুয়াদারি ফরেজগারির জন্য না খাই উত্তম। এই হলো হিন্দু ও মুসলমানদের বাড়িতে খাওয়ার মাধ্যম। কারণ আপনারা যারা শুনতেছেন তারা কয়জন আছেন যে হিন্দু বন্ধুর বিয়াতে যে খাইছেন, তারা হারাম খাইছেন? হ্যাঁ, হিন্দু বাড়ির বিয়েতে মুসলমান যারা খাইছেন হারাম খাইছেন। কেন খাইছেন? ওই বিয়েটাই ইসলাম ধর্মে অবৈধ। ওই বিয়ের মধ্যে দেখবেন ওই যে কলা পাতা দিয়ে, কলা গাছ দিয়ে পূজা করা হয়, ওখানে ওই যে থাকে, কি কয়, ঠাকুর থাকে, সেখানে শিরক আসবাবের পূজা করে। হ্যাঁ, পূজা করে ওর মধ্যে বিয়ে সম্পন্ন হয়। তাহলে সেটাকে শিরক না? এই উপলক্ষে খানা দেয়, সে খানাকে হারাম না হালাল হবে? আপনি নিজেই চিন্তা করেন, হারাম। হিন্দুদের বাড়িতে মুসলমানদের বিয়ে খাওয়া হারাম। ক্লিয়ার? খাইতে পারবেন না, নামাজ কবুল হবে না। এরপরে আসেন, দেখেন আর একটা হলো যে ওই যে ওদের পূজা অনুষ্ঠানে খাওয়া যাবে কিনা। না, অনুষ্ঠানই তো শিরক, এখানে আবার খাওয়া কি? যদি আপনাদের মুসলমান একটা খানা কিনে দেয়, ওটাও ওই শিরকের আসবাব, খানা খাওয়া যাবে না। আবার হিন্দু বাড়িতে এমনি যদি খানা খাওয়ায়, সেটা খানার প্রকার ভেদ হলো দুইটা, একটা নিজে রান্না করবে, আর মুসলমান রান্না করে খাওয়াবে। মুসলমান যদি রান্না করে কোনো অনুষ্ঠান ছাড়া এমনি সৌজন্য, সেই খানা খাওয়া যাবে। আর যদি হিন্দু রান্না করে তাহলে শুধু মাছ খাওয়া যাবে, সবজি খাওয়া যাবে, কিন্তু গোস্ত খাওয়া যাবে না, কারণ যে জবাই এটা হারাম। তাহলে হিন্দুদের বাড়িতে খাওয়ার মাসলা হলো তিনটে। আপনারা এখানে অনেকেই সেটা জানেন না, আজকে আপনাদের জানিয়ে দিলাম। পরিপূর্ণ দিনের ছাত্র না হইলে, মুহাক্কিক আলেমের ছাত্র না হইলে কেউ এলেম এই মাসলা বুঝতে পারবে না। এটা অনেক সূক্ষ্ম বিষয়, যে কারণে এখন থেকে এই হিন্দুদের বিবাহ খাওয়ার, হ্যাঁ, এই যে জিব্বাই ধার, নববর্ষের ওই যে ইসির মতো, কি কয়, ইলিশ খাওয়া, পান্তা খাওয়ার মতো।